বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ সবাইকে আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ সংসদীয় আসন 272 নোয়াখালী 5 থেকে আমি কলম প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করেছি এমপি পদপ্রার্থী হিসেবে সংসদ সদস্যের জন্য, যাতে রাস্তার পচাগোলা বেয়ারিশ মানুষদের জন্য, দেশে একমাত্র বেয়ারিশ মেডিকেল কলেজ কিংবা নিঃস্ব মানুষদের জন্য কিছু করতে পারি। এবং আমার এলাকাবাসীর জন্য আমি কিছু ওয়াদাও করেছিলাম, পবিত্র কোরআনে স্পর্শ করে, আল্লাহর কসম করে। যেহেতু সেনা নৌ বিমান বাহিনী বিভিন্ন বাহিনীতে কোরআন স্পর্শের বিষয়টি আছে এবং আল্লাহর কসম করে, আল্লাহ বলছে ওয়ালিল্লাহি, তোমরা আমাকে নিয়ে কসম করো। এই প্রেক্ষিতেই আমার কসম ছিল মানুষের জন্য কিছু করার, এবং মূল এজেন্ডা ছিল বাংলাদেশ একটি বেয়ারিশ মেডিকেল কলেজ করা। আমার জীবনের বেশিরভাগ সময় এবং মূল্যবান যা ছিল সব কিছুই কিন্তু এই মানুষদের জন্য আমি ত্যাগ স্বীকার করে যাচ্ছি, এবং তাদের জন্য আমার এই উদ্দেশ্য ছিল, আল্লাহ জানে। তো যাই হোক, এখন নির্বাচন হয়েছে। মানুষ যদি সেরকম স্বতঃস্ফূর্ত আমেজ না দেখাতো হয়তো আমি ফিরে আসতাম, কিন্তু মানুষের যে স্বতঃস্ফূর্ত ভালোবাসা এবং পজিটিভ রিভিউ এবং মানুষের যে জড়িয়ে ধরে যে আশ্বাস, সেটার কারণে মনে অনেক আশা জায়গা নিয়ে সঞ্চার হয়েছিল এবং দাঁড়িয়েছিও। কিন্তু আসলে হেরে যাওয়া, এটা নির্বাচন মানেই হার জিত থাকবে, এটাকে আমি মেনে নিয়েছি। আগে বলেছি, হেরে গেলেও আমি 2 রাকাত নফল নামাজ পড়বো, জিতলেও 2 রাকাত নফল নামাজ পড়বো, তারই ধারাবাহিকতায় তাই হবে, এর ব্যতিক্রম কিছু নয়। এবং গতকালকে রাতে, ভোটের আগের দিন রাতে, আমার লোকজন সহ আমি নিজের স্বচক্ষে নিজে কাছ থেকে অনুভব করেছি টাকা কি পরিমাণ ছিটানো যায়, এবং গাড়ি ভর্তি করে টাকা নিয়ে এসে 200, 500, 200, 500 এভাবে করে প্রত্যেকটা বাড়ি টাচ করা, প্রত্যেকটা মানুষকে টাচ করা, এবং বেশিরভাগ, সবগুলা না হলেও একেবারে সিংহভাগ মানুষের দ্বার প্রান্ত পর্যন্ত, আশপাশে, পেছনে, সামনে, ডানে বায়ে পৌঁছে গেছে অর্থ। যাই হোক, মানুষ যেদিকে মানুষ ভালো মনে করেছে সেদিকে রায় দিয়েছে, এবং আমার এখানে বলার কিছু নেই, কারণ সবকিছু আল্লাহর পক্ষ থেকে হয়। নিশ্চয়ই যাকে দিয়েছে তিনি ভালো করবে, দেশের জন্য কাজ করবে, মানুষ তার উপর ভরসা পায়, তাকে দিয়েছে। হয়তোবা আমি অতটুকু আমার দ্বারা সম্ভব না, বা আল্লাহ তাআলা আমার জন্য আরো ভালো কিছু রেখেছে, বা এটার যোগ্য আমি না, কিংবা মানুষ ভালো মনে করে নাই, সেটাই দিয়েছে। মানুষের প্রতিফলের রেজাল্ট আসলে দুনিয়াতে মানুষের হাতের কামাই, সবকিছু মানুষের হাতের কামাই। আপনি যা করবেন তার রেজাল্ট আপনি পাবেন। তো আমরা আসলে মানুষজন যেরকম আমাদের জন্য, ঠিক সেই রকম শাসকই আল্লাহ তাআলা আমাদের জন্য নিয়োজিত করে। এজন্য কোনো দুঃখ পেলে, অকারেন্স হলে, বা অনাচার অবিচার কিছু ঘটলে আমরা আল্লাহকে দায়ী করি যে আল্লাহ তোমার দুনিয়ায় বিচার নেই। আসলে এটা মিথ্যা কথা। মানুষের সব কিছুই হাতের কামাই। তো ভোট গণনা চলছে, একজাক্টলি কত পেয়েছি সেটা হয়তো আরো পরে জানতে পারবো। তবে এতটুকু জানিয়ে রাখি যে নিশ্চিত হয়েছি যে আমি হেরে গিয়েছি। তো এটা আমি ছোটবেলা থেকে পড়ে এসেছি। আমার একটি লাইন সবসময় মনে পড়ে যে অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা অনেক মহৎ। আবারও বলছি লাইনটি, এটি স্কুলের, আমি যে স্কুলে পড়েছি কেপিএম স্কুল অ্যান্ড কলেজ, সেই দেওয়ালে লিখিত ছিল। সেটা আমার মনে অনেকবার বেজেছে, আজও অনেকবার বাজতেছে। সেটি হচ্ছে, এখন দয়া করে কেউ কল দিবেন না, আমার লাইভ চলছে। এটা আপনাদের সারা দেশবাসীকে জানানো উচিত, এর জন্য আমি জানিয়ে যাচ্ছি যে মানুষরা আকুল হয়ে রয়েছে। অনেক শত শত কল আসছে, আসলে আমি টায়ার্ড, এতগুলো কল আসলে আমার পক্ষে সম্ভব না উত্তর দেওয়া। তাই লাইভটি আপনারা শেয়ার করে সারা বাংলাদেশ সবাইকে দেখার সুযোগ করে দিবেন। ঘটনা এটি, আমি হেরে গিয়েছি, এবং এখানে কেউ কারো হার হয়নি। আমার নোয়াখালী 5-এর কোনো মানুষ হেরে যায়নি, কিংবা সুশীল সমাজ, ভদ্র সমাজ, উপরওয়ালা কেউ হারে নাই। মানে উপরওয়ালা বলতে যারা অর্থবিত্ত আছে এরকম হেরে গিয়েছে আমি এবং আমার বেয়ারিশ মানুষজন। আমরা মাথা নিচু করে, আমি এবং আমার বেয়ারিশ, বাংলাদেশের সকল নিঃস্ব অসহায় বেয়ারিশ মানুষ এবং আমরা হেরে গিয়েছি। আমরা মাথা নিচু করে আমরা চলে যাচ্ছি, প্রস্থান করছি। আমরা অভিজ্ঞতা নিয়েছি, আমরা মানুষের অনুভবটা দেখেছি, মানুষের ভালোবাসাটা দেখেছি, কতটুকু সামনে এক কথা কিরকম বলতে পারে, পেছনে আরেক কথা কিরকম বলতে পারে। এবং চরম সত্য যেটা খুব কাছ থেকে আমি উপলব্ধি করেছি, সেটি হচ্ছে আপনার জীবনেও আপনি এটা উপলব্ধি করতে পারেন। এইরকম অবস্থানে না আসলে, না দাঁড়ালে আপনি বিশ্বাস করতে পারবেন না। আমার কেন্দ্র থেকে অনেক দূরের কেন্দ্রে আমি অনেক ভোট পেয়েছি, কিন্তু আমার আশপাশের যে কেন্দ্রগুলো, সেগুলোতে আমি অনেক কম ভোট পেয়েছি। কেন জানেন? সবচেয়ে বেশি কাজগুলো যে জায়গায় করবেন আপনি, সেই জায়গায় আপনি তেমন একটা ভোট পাবেন না। কারণ আপনার আশপাশের মানুষরা আপনাকে কখনো উঠতে দেবে না, তারা চাইবে টেনে নামাতে। এবং শুধু তাই না, তারা চাইবে না কখনো যে তাদের কাছের একজন কেউ ভালো কোনো জায়গায় যাক। তারা সবসময় চেষ্টা করবে আপনাকে টেনে নামাতে। তাই এটা
শুধু তাই নয়, আরো একটু ব্যতিক্রম বিষয় রয়েছে। আপনারা আপনাদের যে সমস্ত আশপাশের স্বজন যাদেরকে অনেক কিছু দিচ্ছেন করছেন, দিন শেষে তারাই ছুরি মারতে 2 মিনিটও দেরি করবে না। কিন্তু দূরের মানুষ এত সহজে আপনার সাথে প্রতারণা বিশ্বাসঘাতকতা করবে না যতটুকু আশপাশের মানুষরা করে। তো এই জন্য এই একটি লাইনে আসলে অন্তত মানুষগুলো আপনি চিনতে পারবেন। আমি এই নির্বাচনে হেরে আমার এক বেলা ভাতও কিন্তু বন্ধ হবে না, আমি এক বেলা ভাত কম খাবো না, কিংবা আমার বিশাল কিছু হয়ে গিয়েছে, আমি মৃত্যু পথযাত্রী, অজ্ঞান হয়ে যাব, বিষয়টা তাও না। কিন্তু আমি যে মানসিকতা নিয়ে এখানে এসেছিলাম যে কাজগুলো করার জন্য, সেই কাজগুলো হয়তো ব্যাহত হয়েছে, ফল করেছে। কিন্তু যারা যে উদ্দেশ্যে ক্ষমতায় যাচ্ছে তাদের সেই উদ্দেশ্য পূর্ণ হবে। আল্লাহ তাআলা বলেছে, তোমরা যা চাও তাই পাবে, সব তোমাদের হাতের কামাই। সো এখানে দুঃখ করার, আফসোস করার কিছুই নেই। শুধু এতটুকু সান্ত্বনা যে জাতি আমরা যেরকম, আমাদের জন্য ঠিক সেই রকম শাসকই আসে, এবং সেরকম শাসক দ্বারাই কিন্তু আমাদের নিয়ন্ত্রিত হবে। এটাতে দুঃখ পাওয়ার কিছু নেই, প্রত্যেক কিছু আমাদের হাতের কামাই। যারা জিতেছে তাদেরকে ওয়েলডান, ওয়েলকাম। ইনশাল্লাহ সবাই মিলেমিশে সুন্দর একটি সমাজ আমরা যাতে গড়তে পারি, এই আশ্বাস। এবং অ্যাজ ইউজুয়াল আগামীকালকে থেকে আমি আমার যে পুরনো সাবেক যে অ্যাজ ইউজুয়াল কার্যক্রম, সেগুলোতে আমি আবার ফিরে যাব। সেই বেয়ারিশ মানুষের চিকিৎসা, তাদের খাওয়া থাকা, তাদের বিষয়গুলো, আমার পল্লী বাংলা, আমার এফএক্স মেটালের যে চাকরি, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে সবগুলো আগের নিয়মে চলবে। হয়তোবা মানুষকে স্বপ্ন দেখানো বা নিজে মানুষের জন্য কিছু করা, সেটা হয়তোবা ব্যাহত হবে। যাই হোক, এটাতে একটা জিনিস অন্তত আমি পেয়েছি, সেটা হচ্ছে আমার থেকে আপনারাও শিক্ষা নিতে পারেন। যে শিক্ষাটা আমি পেয়েছি আপনাদের সাথে শেয়ার করছি। আপনার আশপাশের মানুষগুলোকে আপনি চিনতে পারবেন তারা কিরকম ছিল। এছাড়াও আরেকটি হচ্ছে যে মানুষ আসলে কতটুকু বলে আর কতটুকু করে, সেটাও কিন্তু একটা দেখার বিষয়। এবং মানুষের বহুমুখী রূপ, সেটাও কিন্তু প্রকাশ পেয়ে যায়। সবকিছু মিলে আমার যে সমস্ত শুভনোধ্যায়ী যারা ছিলেন, প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। বিশেষ করে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার সকল প্রবাসী ভাই, বন্ধু, আত্মীয় স্বজন এবং দূর পরবাসের সকল অজানা অচেনা ভাই এবং বোনেরা নিজেরা পোস্টাল ভোটে, ব্যালটে ভোট দিয়েছেন এবং নিজেদের পরিবারকেও চাপে রেখেছেন আমাকে ভোট দেওয়ার জন্য, এবং প্রচারণায় সর্বোচ্চটা অংশগ্রহণ করেছেন। এই জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা। সবসময় বলি যে বাংলাদেশের সর্বোচ্চ সেরা দেশপ্রেমিক আপনারা, দেশের কিছু ভোগ না করেও দেশের সর্বোচ্চ দিয়ে যান আপনারা। তা আপনাদের এই ঋণ, এই ভালোবাসা, এটা ভাষায় প্রকাশ করা এটা নেহাত বোকামি। এটা আমি সর্বোচ্চ জায়গা থেকে অনুন করি আপনাদের এই ভালোবাসাটুকু। আর দেশের যারা যেভাবে খেতে চাইছেন, আপনারা হয়তো সেভাবে খেতে পারবেন, কারণ রাজনীতি আমার পেশা নয়, আমার পেশা অন্য কিছু, চাকরি করা, ব্যবসা করা, আদার্স কার্যক্রমে অংশগ্রহণ করা। কিন্তু যাদের পেশা রাজনীতিটাই, তাদের জন্য এটা ঠিক আছে। অনেক মুরব্বী আমাকে বলেছে, শওকত তুমি দাঁড়িয়েছ, একবার পরিচয় হও, এটা বলেছে। আসলে আমার পরিচিতি তো শুধু এই 2টা উপজেলায় নয়, 2টা থানায় নয়, সারা বাংলাদেশ ব্যাপী এই কার্যক্রমগুলোর সাথে আমি সম্পৃক্ত। আমি তো আমার পরিচিতির জন্য এখানে দাঁড়াইনি, ওটা ছিল অন্য কোনো বিষয়। যাই হোক, এরপরেও সবার প্রতি ভালোবাসা রইল, কারণ রাগ, হিংসা, বিদ্বেষ এগুলো থাকা ঠিক না। আল্লাহ তাআলা বলেছে আমরা কখনোই রাগ, হিংসা, বিদ্বেষ এগুলো কখনোই রাখবো না। যারা দেখছেন সবার প্রতি অনেক অনেক কৃতজ্ঞতা, ভালোবাসা। আপনারা সর্বোচ্চ জায়গা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়েছেন। আপনাদের প্রচেষ্টা অনস্বীকার্য। বিশেষ করে পা নেই, হাত নেই, শরীরের অংশ নেই, বিভিন্ন জায়গা থেকে মানুষজন এসেছে আমার নির্বাচনী প্রচারণা করতে। সারা বাংলাদেশ থেকে আসছে, অনেককে নিষেধ করা সত্ত্বেও এসেছে। সেই অনেক নাম না জানা ভাইগুলোর প্রতি সমবেদনা এবং কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানাচ্ছি যে আপনারা এসেছেন। এবং বিশ্বাস করেন, অনেকে বলেছে শওকত ভাই এখান থেকে চলে যান, আর বাদ দেন, এগুলা মানুষের জন্য করে আসলে কোনো লাভ নেই। কিন্তু আমিও সব ছেড়ে ছুড়ে চলে যেতাম, কিন্তু যাচ্ছি না কেন জানেন? এই যে প্রবাসী ভাইরা এবং অনেক অসংখ্য মানুষ, নাম না জানা মানুষ আমার প্রতি যে ভালোবাসা জানিয়েছে, এই তাদের ভালোবাসার কাছে আমার এই সামান্য ভোট আসলে এটা কোনো পরাজয় না, এটা আমার বিজয়। আপনাদের এই ভালোবাসা আমাকে মৃত্যু পর্যন্ত এই ভালো কাজগুলো করার সাথে সম্পৃক্ত থাকবে। আপনাদের ভালোবাসার বিজয় হয়েছে। আপনারা যারা ভোট দিয়েছেন, আপনাদের ভোটটা অনেকে বলবে নষ্ট হয়ে গেছে, আসলে নষ্ট হয় নাই। এই ভোটগুলো আমাকে আগামীর ভালো কাজ করার অনুপ্রেরণা যোগাবে। যদি আমি একটু ভোট না পেতাম, তাহলে হয়তোবা আমি ভাবতাম যে না, এখানে আর এগুলো করা ঠিক না। কিন্তু আপনাদের দূরের যে মূল্যবান ভোটগুলো দিয়েছেন, যা চেয়েছি তার চেয়ে বেশি পেয়েছি। তাই
হয়তো সংখ্যাটা এখন আমার কাছে পুরোপুরি আসে না, বিধায় আমি বলতে পারছি না, কিন্তু যেটা বলেছি তার চেয়ে অনেক বেশি পেয়েছি। আলহামদুলিল্লাহ, আমি খুশি আছি। আপনারাই তো দিয়েছেন, আপনাদের এই কৃতজ্ঞতা স্বরূপ আজীবন এই ভালো কাজগুলো আমি করে যাব। এবং আসলে না বলা কষ্টটাই সবসময় বেশি থেকে যায়। যেমন ঘটনাটি প্রবাসী ভাইদের সাথে কিছুটা আমার মিল আছে, যে মানুষগুলোর জন্য অনেক কিছু করা, যাদের পাশে ছুটে আসা, তাদের জন্য অনেক কিছু করার ইচ্ছা, সেই মানুষগুলো কিন্তু বুঝলো না। ঠিক তেমনি আমার প্রবাসী ভাইরা অনেক টাকা ইনকাম করে, নিজের একটি ভালো মোবাইল সেট ইউজ করে না, ঈদে ভালো কাপড় নিজেরা তেমন একটা ব্যবহার করে না, কিন্তু বাড়ির সবার জন্য ভালো কাপড় কিনে, বাড়ির সবার জন্য ভালো ভালো মোবাইল সেটগুলো পাঠায়, কম্পিউটার পাঠায়, ল্যাপটপ পাঠায়। কিন্তু দিন শেষে সেই মানুষগুলোই এই অবহেলার শিকার হয়, এবং তারা এই জিনিসগুলো না ব্যবহার করেও, মূল্যবান সামগ্রী ব্যবহার না করেও তারা দিন শেষে যখন বাড়ি আসে, তারা আসলে সেরকম মূল্যায়িত হয় না। সবাই সবাইকে নিয়ে মেতে থাকে, টাকা ছাড়া আসলে কেউ কিছুই বোঝে না। সো আপনাদের সাথে কিছুটা আমার আজকের দিনটা হলেও মিলে যাচ্ছে। এজন্য আমি এই পরাজয়, আমি হেরে গিয়েও আমি আপনাদের ভালোবাসায় জিতে গেছি, এবং আপনারা হারেননি, আপনারা জিতেছেন। আমার প্রবাসী ভাইরা এবং যারা আমাকে এই যে কটি ভোট দিয়েছেন, এবং আপনারা যারা আমার পাশে ছিলেন, আপনাদের ভালোবাসার কাছে আমি মনে করি এই নির্বাচন কিছুই না। আপনাদের ভালোবাসা জিতে গেছে, কারণ এই মৃত্যুর আগ পর্যন্ত এই ভালো কাজগুলো আপনাদের কারণে আমি করে যাব, ছাড়বো না। আপনাদের ভাই হিসেবে, আপনাদের সন্তান হিসেবে, আপনাদের স্নেহের মানুষ হিসেবেই থাকতে চাই। তাই আবারও বলছি, অসৎ আনন্দের চেয়ে পবিত্র বেদনা অনেক মহৎ। তাই এই নীরবে এই সব কিছু সহ্য করে, সব কষ্টকে, দুঃখকে জয় করে, মানুষের ভালোবাসাকে বিজয় করে আগামীর পথ চলা থাকবে ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আর অনেকে আমাকে বারবার ফোন করছেন, আসলে কয়টা ফোনের উত্তর দেওয়া যায়। এই ভিডিওটি শেয়ার করে এটা শেয়ার করবেন যে শওকত ভাইয়ের যে ভালোবাসা, সেই ভালোবাসাটা জিতেছে, শুধুমাত্র হেরেছে এই নির্বাচনে আমি এবং আমার বেওয়ারিশ মানুষরা, আমরা হেরেছি। আমাদের কথা কোথাও উচ্চারিত হবে না বা শুনবেও না, এবং আমরা এইভাবেই হয়তো বা আল্লাহ পরবর্তীতে কোনো স্টেজে আমাদের জন্য আরো ভালো কিছু রেখেছে ইনশাল্লাহ। এর চেয়ে ভালো কিছু আল্লাহ তাআলা হয়তো বা দিবে। আপনারা সবাই দোয়া করবেন, আপনাদের জন্য আমি দোয়া করি ইনশাল্লাহ। এই পরাজয় যাতে আমাদের আরো বেশি শক্তি যোগায়, এবং মানুষকে ভালোবাসার তৌফিক যোগায়, এবং কিভাবে আরো বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি সে অবস্থাটুকু যোগায়। এই নির্বাচন হয়তো বা আমাদের জন্য ভালো কিছু নিয়ে আসতো না, কারণ এই 50% ভোটার ছিল। আমরা প্রত্যেকটা কেন্দ্রে আমি ঘুরেছি, 50% ভোটার ছিল আর 50% আসে নাই। তাই যারা এসেছে তারা হয়তো বা আমার চেয়ে আরো যোগ্য মানুষ ছিল। আমি ওনাকে সম্মান জানাই। ইনশাল্লাহ ওনার নেতৃত্বেই চলবে, যেই আসুক। সবার জন্য শুভকামনা। এবং শুধু দুঃখ এটুকুই যে একটি ছাগলের মূল্য 10,000 টাকা, একটি ভালো একটি হাঁসের মূল্য কিন্তু 2,000 টাকা। সামান্য 200 টাকা আর 500 টাকার কাছে মানুষের বিবেক কিভাবে বিক্রি হয়, গতকালকে রাতে খুব কাছ থেকে দেখেছি। এই জন্য আফসোস, এই 2026 সালে এসেও আসলে আমরা কতটুকু মানুষ হয়েছি। তারপরেও সবার জন্য শুভকামনা। সবাই যেটা ভালো মনে করেছে সেটাই করেছে, এবং 10 জনের যেদিকে রায় দিবে আমিও সেদিকে মেনে নিব, এবং মেনে নিয়েই আগামীর সুন্দর পথ চলা হোক। হানাহানি, মারামারি, বিদ্বেষ মুক্ত একটি দেশ হোক, এবং সবাই মিলেমিশে যাতে দেশ গঠন করতে পারি। এবং সকল আওয়ামী লীগের ভাই, বিএনপির ভাই, জামাতের ভাই, এনসিপির ভাই, জাসদ, বাসদ, এনসিপি, জাতীয় পার্টি, সবার প্রতি আবারও ভালোবাসা জানিয়ে আমি রাজনীতির মাঠ থেকে বিদায় নিচ্ছি। আমি তো কোনো রাজনীতির মানুষ না, শুধুমাত্র চেষ্টা করেছি এই দেশের বেওয়ারিশ মানুষের প্রতিনিধি হয়ে তাদের জন্য কিছু একটা আনার জন্য, কিন্তু এটা আমার দুর্ভাগ্য ছিল। যা হোক, কোনো দলের সাথেও যাতে কখনো না থাকতে হয়, এবং অভিজ্ঞতাটুকু বাকি জীবনে যাতে কাজে আসে, এই দোয়া চেয়ে বিদায় নিচ্ছি এই ত্রয়োদশ সংসদ নির্বাচনী থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।